ধর্ষণ শব্দটা আপনার কাছে আমার কাছে যতটা সহজ মনে হয়, একজন ধর্ষিতাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে ধর্ষণ শব্দটা কত বড় ভয়াবহ। একটা মেয়ে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার মান ইজ্জত। কোনো একটা মেয়েকে যদি আপনি দুইটা অপশন দেন যে হয় তোমাকে ধর্ষিত হতে হবে, না হয় তোমাকে জীবন দিতে হবে, আমি শিওর মেয়েটি নির্দ্বিধায় বলে দিবে আপনি আমার জীবন নিয়ে নেন, তবু আপনি আমার ইজ্জতের গায়ে হাত দিবেন না। আর তোরা ধর্ষক সমাজরা কোনো কিছু না ভেবেই একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হরণ করে গেল এক নিমিষে। সাময়িক একটু আনন্দ পাওয়ার জন্য একটা মেয়ের সর্বনাশ করে ফেলতে তোদেরকে একটুও বুক কাঁপে না? ধর্ষণের মাধ্যমে তুই যে মেয়েটির জীবন শেষ করে দিলি, তোর কি একবারও মনে আসে নাই যে এই মেয়েটা তো কোনো না কোনো বাবার মেয়ে, কোনো না কোনো ভাইয়ের বোন, বা কোনো না কোনো স্বামীর অতি আদরের স্ত্রী? ছেলে মানুষের নারীর প্রতি আকর্ষণ থাকবে, এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে। তার মানে তুই একটা মেয়েকে তুই ধর্ষণ করে দিবে? তোর যদি শারীরিক চাহিদা মেটাতে একান্তই প্রয়োজন হয়, তাহলে তোর জন্য পতিতালয় রেডি আছে। তো 500-1000 টাকা দিলে সেখানে তোর জন্য শত শত নারীরা অপেক্ষা করতেছে। তুই পতিতালয়ে যা, কোনো একটা মেয়ের সাথে তার অ্যাক্সেস ছাড়া, তার অনুমতি ছাড়া তো কথা বলাই নিষেধ। সেই জায়গায় তুই জানোস না চিনোস না কোনো একটা বাবার মূল্যবান সম্পদকে এভাবে অপহরণ করে নিয়ে পাশবিক, মানবিক এবং শারীরিক নির্যাতন চালাস। তুই কোন সাহসে একটা বাবার সবচেয়ে দামি সম্পদের গায়ে হাত দিস? এই সাহস তোকে কে দিয়েছে? কোনোদিন মহান আল্লাহ তাআলা চাইলে তোদের ধর্ষক সমাজের অন্তত একজনকে হলেও এমন ভাবে বিচার করব যেন তোদের ধর্ষক সমাজের 14 গোষ্ঠীর মনের ভিতরে ধর্ষণের ধ শব্দটা উচ্চারিত হতে 10 বার ভাবতেন। আমার কাছে খবর আসছে গত 48 ঘন্টায় নাকি 18 জন মেয়ে ধর্ষিত হয়েছে। অ্যাকচুয়ালি কি তাই? 48 ঘন্টায় সারা বাংলাদেশে মাত্র 18 জন? আমি তো মনে করি প্রতিদিন প্রতি জেলায় অন্তত 10 জন 8 জন করে মেয়ে ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। ওইগুলো কি ধর্ষণের কাতারে পড়ে না? ধর্ষণ মানেই কি শারীরিক সম্পর্ক আর কিডন্যাপ করে নিয়ে যাওয়া? একটা মেয়েকে সামাজিক ভাবে লাঞ্ছিত করাও তো একটা ধর্ষণের অন্তর্ভুক্ত। আমি বা আমার বন্ধু বান্ধবের পরিবারের মা বোন অথবা কোনো আত্মীয় স্বজন অথবা কোনো প্রিয় মানুষের দিকে যদি একবার বদনজর দেওয়ার প্রচেষ্টা করস বা একবার তাদের হেনস্থা করার প্রচেষ্টা চালাস, তাহলে তোর বিরুদ্ধে আমি প্রশাসনের কাছে নালিশ করতে যাব না, আমি আইন নিজের হাতে তুলে নেব।